বৃষ্টি বাদলের এই দিনে কাছে দূরে যে যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক। বর্ণাঢ্য মানুষের পাশে গিয়ে হয়তো আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো না, কিন্তু দূর থেকে যে যেভাবে পারি যতটুকু পারি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গৃহিণীদের প্রতিদিন সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। তো আমি সকালবেলা সবার জন্য একটু নাস্তা তৈরি করতেছিলাম। তো গতকালকে রাত্রে আমি রুটি বানিয়ে রেখেছিলাম। সকালবেলা রুটি বানাতে একটু ঝামেলা লাগে, তাই আগে থেকে বানিয়ে রাখলে একটু সুবিধা হয়। আর উঠে আমি একটু সবজি রান্না করেছিলাম, ডাল এবং কয়েক রকম সবজি দিয়ে। আর গরুর মাংস ছিল ফ্রিজে, সেগুলো একটু গরম করে নিলাম। এখন সবাই একটু নাস্তা করে নিলাম। আর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, আর এই তার বাজারের নমুনা। সব বাজার একসাথে মিক্স করে নিয়ে আসছে। এখন এগুলো একটু আমি আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিব। আর যেগুলো রান্না করব সেগুলো আমি একটু বাহিরে রাখবো। তো আজকে আমি ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব। আবার আমার হাজব্যান্ড বলল যে ইলিশ মাছ দিয়ে সে খাবে না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সে খুবই পছন্দ করে। কিন্তু আজকে বাসায় চিংড়ি মাছ ছিল না, তাই ভাবলাম আমি মুরগির কিছু হাড্ডি, গিলা, কলিজা, পাতা আছে সেগুলা দিয়ে রান্না করি। তো আমি সেজন্য কচুটা একটু কেটে নিচ্ছি। তো দুই ভাগ করে আমি রান্না করব কচুটা। একটা একদিন আমার জন্য ইলিশ মাছ দিয়ে রান্না করব অর্ধেক, আর অর্ধেক আজকে রান্না করব। তো কচুটা আমি কেটে নিচ্ছি। এরপরে কহি আনছে, কহি ভাজি করব একটা আলু দিয়ে। কচুটা আমি আমার পছন্দ মতন সাইজ করে কেটে নিয়েছি। এরপর কহিটা ছিলে পুক্ত বিচিগুলো ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিব এবং আলু দিয়ে দিব একটা কুচি কুচি করে। পেঁয়াজ মশলা সব কিছু রেডি করে নিয়েছি। অন্যদিকে আমি মুরগি ভিজিয়ে নিয়েছি। আগের একটা মুরগির চামড়া সহ ছিল। বড় সাইজের মুরগির চামড়া, গিলা, কলিজা, হাড্ডি কুড্ডি কিংবা দেশি মুরগির চামড়া, গিলা, কলিজা দিয়ে কাঠকচু রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এটা আমাদের চিটাগংয়ের সবাই খুবই পছন্দ করে। যদি 3-4 কেজিওয়ালা মুরগি হয় তাহলে আমি বলি যে ড্রেসিং করে নিয়ে আসো, চামড়াটা ফেলো না। আর ছোট সাইজের মুরগি হলে ছিলে নিয়ে আসে। এদিকে বিকালে নাস্তা করার জন্য আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ছোলা ভিজিয়েছিলাম। তো ছোলা পেঁয়াজু করবে বিকালের জন্য, তো সেগুলো একটু ধুয়ে নিলাম। একসাথে রান্না শেষ হলে সব কিছু করে নেব, তাহলে বারবার আমার রান্নাঘরে আসতে হবে না। কচুটাও আমি সিদ্ধ করে নিয়েছি, অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি। সব কিছু রেডি করা থাকলে আসলে রান্না করতে খুব বেশি সময় লাগে না। এখন প্রথমে আমি কহি ভাজিটা করে নেব। তার জন্য সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, কয়েকটা ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আলু এবং কহিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে মৃদু আছে আমি 4-5 মিনিট রেখে দিব। বারবার নেড়ে ছেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এক ফুটাও পানি দিতে হবে না। কহি ভাজির থেকে যে পানিটা বের হবে সেটাই বারবার নেড়ে ছেড়ে শুকিয়ে নিলে কহি ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। আর অন্য চুলায় এখন আমি কচুটা রান্না করতেছি। আমি মুরগির হাড্ডি কুড্ডিগুলো ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। সেজন্য আদা, রসুন, গরম মশলা সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেব। তো কচুটা দিয়েও ভালো করে আমি সবগুলো মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিব। আর এদিকে কহি ভাজিটা হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে কহি ভাজিটা নামিয়ে নিব। তো এভাবে কহি ভাজি করলে রুটি, পরোটা কিংবা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হয়। অন্যদিকে আমার কচু রান্নাটাও হয়ে গেছে, আমি সেখানেও একটু ধনেপাতা দিয়েছি। এই কাঠকচুগুলো রান্না করলে দেখা যায় সিদ্ধ হলেও ভিতরে লবণ মশলা ঢুকতে একটু সময় নেয়। সেজন্য একটু ঢাকনা দিয়ে বেশিক্ষণ রেখে দিলে লবণ মশলাটা ভালো করে ঢুকে এবং খেতে মজা লাগে। এখন আমি বিকালের জন্য চুলা বেজে নেব, তাই পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি, গরম মশলা এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া এবং হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে আমি চুলা এবং আলু দিয়ে দিলাম। আলু সিদ্ধ করে আমি আগে রেখে দিয়েছিলাম, এখন কুচি কুচি করে দিয়ে দিলাম। আলুটা না দিলে চুলাটা খেতে আসলে ভালো লাগে না। আর চুলার উপর মৃদু আঁচে রেখে এখন আমি ডালটা ব্লেন্ড করে রাখবো, তাহলে সন্ধ্যার সময় পেঁয়াজুটা বানাতে একটু সুবিধা হবে। আর এদিকে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেল। একটা একটা করে আমি এখন টেবিলে নিয়ে আসলাম। বিকালবেলা আমি পেঁয়াজুটা ভেজে নেব, তার জন্য একটু আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা দিয়ে ডালটা একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু চালের গুঁড়া দিয়েছি যেন মোচমোচে হয়। তো বিকালবেলার নাস্তা চুলা পেঁয়াজু। তো এই আমার আজকে সারাদিনের ব্লগটা। আশা করবো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা সাপোর্ট করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।